নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আমি রাসেল সম্পূর্ণ ডিটেল দিতে চলেছি তোমাদের। এখানে তোমরা খুব ইজিতেই জানতে পারছো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা হবে 30%, লিখিত পরীক্ষা হবে 70%, যার মধ্যে 30% থাকবে স্কুলের। তো স্কিল ভিত্তিক যেহেতু এই মার্ক নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই। লিখিত যেই 70% অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে সেটা কিভাবে হবে সেই বিষয় নিয়ে আজকের কথা। প্রশ্ন, এখন কথা হলো কতটা প্রশ্ন থাকবে, কত মার্ক থাকবে। খুবই ইজিতে তুমি বুঝতে পারো যে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু সর্বনিম্ন 30টি প্রশ্ন থাকবে এবং সর্বোচ্চ প্রশ্ন থাকবে 40টি। ঠিক আছে, তো এই বহু নির্বাচনী প্রশ্ন তোমরা পাবা সর্বনিম্ন 30টি এবং সর্বোচ্চ 40টি প্রশ্ন পাবা, যার মধ্যে খুব ইজিতে তোমরা বুঝতে পারছো যদি 40টি থাকে তাহলে 40 মিনিট সময় পাবা এবং 30টি থাকলে 30 মিনিট সময় পাবা। প্রত্যেকটা বহু নির্বাচনের জন্য মার্ক থাকবে 1 মার্ক করে। তবে অনেকের একটা প্রশ্ন বিষয়ে ডাউট আছে, সেটা হলো বহু নির্বাচনের অপশন থাকবে কিনা। এই বিষয়ে একবারে খুব ইজি যে বহু নির্বাচনের প্রশ্ন অবশ্যই অপশন থাকবে এবং 4টি করে অপশন দেওয়া থাকবে, ক খ গ ঘ। এর মধ্যে তুমি যে কোনো একটি রাইট মারতে পারবা এবং এখানে তোমার কোনো কাট মার্ক নেই। তার মানে তুমি যদি ভুল উত্তর দাও তার জন্য কোনো মার্ক কাটা যাবে না। তার মানে তুমি অবশ্যই সম্পূর্ণ প্রশ্নের উত্তর করে দিবে এবং সম্পূর্ণ প্রশ্নের বহু নির্বাচনে উত্তর করবা। টাইম না থাকলে জাতামাতা পূরণ করবা, কিন্তু অবশ্যই উত্তর করে দিবা। এর পরবর্তীতে চলে আমাদের পরবর্তী প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন অনেকটা এক কথায় প্রশ্ন থাকে। এখানে তোমাদের সর্বনিম্ন 10টা এবং সর্বোচ্চ 20টা প্রশ্ন থাকবে। এক কথায় উত্তর কেমন হয় যদি তুমি একটু খেয়াল করো, এখানে যেমন বলা হয়েছে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন। তোমাকে হয়তো তুমি এই প্রশ্নটা অনেক বড় বলতে পারো, কিন্তু এক লাইন উত্তর দিতে হবে। নিপুণ বা আশা গড়ার কারিগর বলে বাবুল পাখিকে তাঁতি পাখি বলা হয়। এরকম সিম্পল এক লাইনের প্রশ্নের উত্তর করতে হবে। যারা পারো না আমাদের দেখবে আমাদের এখানে তোমাদের নির্বাচনী প্রশ্নের জন্য বা বার্ষিক নির্বাচন পরীক্ষার জন্য কিন্তু প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো প্র্যাকটিস করো, 100% কমন পেয়ে যাবা। এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন থাকবে হলো প্রেক্ষাপট ভিত্তিক প্রশ্ন, যেখানে খুব ইজিতে আমি যদি তোমাদের বলতে চাই সেখানে তোমাদের একবারে সৃজনশীল যেরকম ঠিক তেমনটাই থাকবে। এখানে নির্দিষ্ট একটা প্রেক্ষাপটের বিষয়ে একটা গল্প লেখা থাকবে এবং সেই প্রেক্ষাপটের আলোকে 4টি প্রশ্ন উল্লেখ থাকবে, ক খ গ ঘ। এই ক নম্বরে তুমি পাবা 1 মার্ক, খ নম্বরে পাবা 2 মার্ক, গ নম্বরে পাবা 3 মার্ক এবং ঘ নম্বরে পাবা 4 মার্ক। এই হলো তোমার টোটাল 10 মার্ক। এবং সর্বনিম্ন প্রশ্ন থাকবে এই প্রেক্ষাপট ভিত্তিক বা সৃজনশীল ভিত্তিক যে প্রশ্ন সেটা সর্বনিম্ন থাকবে 4টা এবং সর্বোচ্চ থাকবে 5টা। প্রত্যেকটা সৃজনশীলে 10 মার্ক করে, 4টা থাকলে 40 মার্ক এবং 5টা থাকলে 50 মার্ক। এই হলো তোমার 100 মার্কের পরীক্ষা। তোমাদের আমি বলতে চাই যে প্রেক্ষাপট বিষয়ে যেই প্রেক্ষাপটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও আপলোড দিচ্ছি। তোমরা চাইলে সেই মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র বা নমুনা প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো, যার মাধ্যমে তুমি 100% থাকতে পারো প্রেক্ষাপটের প্রশ্ন, নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পাবা। আশা করি তোমাদের প্রশ্ন নেওয়ার কোনো সমস্যা নাই। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।